উপস্থিত সকল সর্বভক্ত মণ্ডলী, মায়েরাও বাবারা, সকলের চরণে প্রথমে আমার প্রণাম জানিয়ে আজ গৌরগোবিন্দের কৃপা শিবে ধারণ করে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। গত বছর এসেছিলাম, খুব আনন্দ হয়েছিল এখানে। আজ আবার এসেছি আপনাদের মতো ভক্তের সঙ্গ লাভ করবো বলে। পদাবলী গাইতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, নিজের ছোট বোন মনে করে সন্তান হিসেবে ক্ষমা করে দেবেন আর আশীর্বাদ করবেন। আপনাদের মতো ভক্তের পাশে থেকে আমিও যেমন গৌরগোবিন্দের লীলাকৃত কিছুটা আস্বাদন করতে পারি। তাহলে চলুন, আজকে আমাদের আলোচ্য বিষয় একটা বেলা হয়েছে ঠিকই, কিন্তু নিয়ম তো নিয়মের মধ্যেই চলবে, ভগবানকে জাগাতে হবে। তাই আজ আমরা আলোচনা করছি ভগবানের জাগরণ পালা অর্থাৎ রুদ্রভঙ্গ। তাহলে সকলকে একসঙ্গে আস্বাদন করি। কথাগুলো বোঝাই যাচ্ছে না কেমন লাগছে।
গো দেবো। হ্যালো হ্যালো হ্যাঁ অপেক্ষা নাই। যাই রে ভাবে ও যাই রে গোরা চাঁদের যাই রে ভাবে ও যাই
আজ সারা দেশে নেচে রে ঘুমায়ে আছে গো। বল হরি বলে ঘুমায়ে আছে গো। আজ ভাবনে দিন উড়ার ঘুমায়ে আছে গো। বল হরি বলে হরি বীরজি আজি প্রাণ গৌর হরি নদিয়া বিহারী গোরায় আমার আজি ভক্তবৃন্দ সঙ্গে লয়ে হরিবল ঠাকুর আমার নদিয়ার পথে পথে এই মধুমাখা হরি নাম মহামন্ত্র প্রতিটি জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে যেচে যেচে সেধে সেধে বেরিয়ে চলেছে। কেননা হরি নাম মেনে কলির হাত জীবে আর গতি নেই। নাম ও চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত ভিন্ন তার নাম নামিন্য। এই 16 নাম 32 অক্ষর তারক ব্রহ্ম নাম কোথায় ছিল? সেই গোলকের ধান আমার গৌর হরি মাথায় করে বয়ে নিয়ে এসেছেন কলির হত জীবের লাগে। কেননা কলি হত জীবের স্বল্প আয়ু অন্নগত প্রাণ। না পারবো আমরা সাধন ভজন করতে, না পারবো যাগযজ্ঞ করতে, না পারবো কৃষ্ণ ভরে পুজো অর্চনা করতে। কেননা কলির জীবে সেই ধৈর্য নেই, সেই সময় নেই। স্বল্প আয়ু অন্নগত প্রাণ নিয়ে আমরা এসেছি। মাত্র 100 বছর আয়ু নিয়ে এসেছি। তার মধ্যে 50, 60, 70 বছর মরণ অনিবার্য। কখন সাধন ভজন করব, কখন যাগযজ্ঞ পুজো অর্চনা করব, কখন সংসার করব, সন্তানদের মানুষ করব। তাই তো জীবের বাঞ্ছিত ধন আমার পতির পাবন গৌর হরি। কলি জীবের দশা মনে দেখে হরিবালা ঠাকুর কলির হাত জীবের দশা মনে
প্রাণবল্লভজি, যিনি ছিলেন নিরাশ্রয়ের আশ্রয় দাতা, তিতাপ তাপ নিবারিতা, যিনি ছিলেন অন্ধের লড়ি, আজ কোটি জনম তপস্যা করিয়া যার চরম পাওয়া অতীব কঠিন বস্ত্র, সেই জীবের বাঞ্ছিত ধন আমার পতিত পাবন গৌর হরি কলির জীবের দশা মলিন দেখে এসেছে। আমার গৌর হরির মনে কোনো জাতি ভেদ ছিল না, উঁচু নিচু বিচার ছিল না, কে চন্ডাল কে মুচি কে ব্রাহ্মণ, কোনো ভেদাভেদ ছিল না। যাকে দেখতো তাকে সে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলতো, গো তোমার যত অন্যায় অত্যাচার পাপ তাপ জ্বালা যন্ত্রণা সব তুমি আমায় দিয়ে দাও, তার বিনিময়ে একবার হরি বল বলো। একবার বল বদনে হরি, কেননা এই হরি নাম বিনে তোমরা উদ্ধার পাবে না। একবার কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে যত পাপ হারে, যত পাপ হারে, জীবের সাধনে, জীবের সাধনা, এই সংসার মাঝে তত পাপ করে। যেন কৃষ্ণ নাম জিহ্বায় বহুবার, তথাপি না হয় প্রেম, না বহে অশ্রুধা। জানিবে সেই হৃদয়ে অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ প্রেম বিস্তারে না হয় অঙ্কুর। আমরা সারাদিন কতবার কৃষ্ণ নাম করি, তাই তো? সারাদিন কতবার কৃষ্ণ নাম করি, কিন্তু সেই নামের সঙ্গে যদি দুফোঁটা নয়ন বাড়ি বরিশন না হয়, সেই হৃদয়ে জানা জানি বহু পাপ আছে প্রচুর। তাই যে ভক্ত নিজের বলতে কোনো কিছু না রেখে দয়াময়ের চরণে আত্মনিবেদন করে, আত্মসমর্পণ করে, ভগবান বলেছেন যে করে আমার আশ তার করি আমি সব নাশ, যদিও না ছাড়ে পাঁচ আমি হই তার দাসের অনুদাস। গৌর হরির দাস হলে ইহ জগতের কামনা বাসনা ভালো মন্দ লোভ লালসা কাম ক্রোধ সমস্ত কিছু আমার গৌর হরি হরণ করে নেয়।